মালয়েশিয়া জুড়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুর সহ দেশের ১৬টি স্থানে টানা ২ দিন ব্যাপী পরিচালিত সমন্বিত অভিযানে ৫০৩ প্রবাসীকে আটক করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে বিদেশিদের অবস্থানে ২০০টিরও বেশি হটস্পট চিহ্নিত করে সেখানে আরও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার ৮৭৬ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে মোট ২,২৬০ জন বিদেশি নাগরিক ও নিয়োগকর্তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হয়। যাচাই বাছাই শেষে ৫০৩ জনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা অপব্যবহার, অনুমোদিত সময়ের বেশি অবস্থান, মেয়াদ উত্তীর্ণ পাস ব্যবহার এবং বৈধ ভ্রমণপত্র ছাড়া মালয়েশিয়ায় বসবাস সহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে বলে আরও জানান। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা অপব্যবহার, অনুমোদিত সময়ের বেশি অবস্থান, মেয়াদ উত্তীর্ণ পাস ব্যবহার এবং বৈধ ভ্রমণপত্র ছাড়া মালয়েশিয়ায় বসবাস সহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে বলে জানান মহাপরিচালক। তিনি আরও জানান, বিদেশি কর্মীদের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট ১২০ জন নিয়োগকর্তা ও অভিভাবকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তাদের নির্ধারিত সময় অভিবাসন বিভাগে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। সোমবার এলাকায় অভিযান শেষে সংবাদ সম্মেলনে দাতুক জাকারিয়া শাবান বলেন, দেশ জুড়ে বিদেশিদের অবস্থানে ২০০টিরও বেশি হটস্পট চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ১০০টিরও বেশি ক্ল্যাং উপত্যকা এলাকায় অবস্থিত। এসব এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ধারাবাহিকভাবে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে। অবৈধ প্রবাসীদের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হবে না, তাদের অবাধে বিচরণের সুযোগও দেওয়া হবে না।